আসসালামু আলাইকুম। এটা চায়না দেশের ভিডিও। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি ভিডিও স্টিকি রাইস, লাইক কমেন্ট স্টিকি শেয়ার রাইস করুন। দেখুন পেঁচানো আছে হচ্ছে এক পাতা দিয়ে, কি পাতা জানি না, এর সাথে যে চিনি তারপরে সিরাপ দেওয়া হয় এবং খুবই মজা এটা। আমি 100 ইউয়ান ওনাকে দিতে চাই, বেশি না। ওনার যে আন্তরিকতা, সেই আন্তরিকতার তুলনায় এটা কিছুই না, কিছুই না। তারপরে আমি এটা আপনাকে 不 দিতে 要不 চাই। 要，我要请客，不要不要，你们吃吧。 উনি নেবেন না। 不要不要不要不要。 নো নো নো, প্লিজ不要不要 প্লিজ টেক ইট, প্লিজ প্লিজ টেক ইট।不不。 এখানে বিক্রি করা হচ্ছে ছাগলের মাথার শুটকি, একেবারে ছাগলের মাথা। এটা শুকানো হয়েছে, দেখুন অনেক আগে কিন্তু জবাই করা। এই বড় স্টিকটা খেতেও কিন্তু খুবই মজা, খুবই সুস্বাদু। ছোটগুলোর চেয়েও বেশি মজা লাগছে। দারুণ। নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত তিব্বত অভিমুখী পর্যটক দল নিয়ে কিভাবে ঢাকা থেকে চীনের শিনিং শহরে এসেছি তা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এখানকার হোটেলে এসে কিছুটা বিশ্রাম নিয়ে এখন আমরা যাচ্ছি চীনের অন্যতম বৃহৎ ও প্রাচীন ডংগুয়ান মসজিদ ও মুসলিম স্ট্রিট দেখতে। আমরা মোটামুটি সবাই উঠে পড়লাম বাসে। যেতে যেতে আমাদের গাইড হেলেন শিনিং শহর ও ডংগুয়ান মসজিদের ইতিহাস বর্ণনা করতে থাকলেন। শিনিং শহরটি বেশ সুন্দর। এটি চীনের কিংহাই প্রদেশের রাজধানী শহর। এই শহরকে তিব্বতের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। আগামীকাল এখান থেকেই ওয়ার্ল্ড হাইস রেলওয়ে দিয়ে রওনা দেব তিব্বত অভিমুখে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলে এলাম ডংগুয়ান মসজিদ এলাকায়। বলে রাখি, ডংগুয়ান মসজিদ ও নানগুয়ান স্ট্রিট একই জায়গায়। বন্ধুরা, দ্বিতীয়বারের মতো আমি চলে এসেছি এই শিনিংয়ের মুসলিম স্ট্রিটে, ডংগুয়ান মসজিদের পাশে। এর আগে আপনারা দেখেছিলেন এখানকার ভিডিও, আবার নতুন রূপে দেখছি। ভাই কি কিনলেন? এই যে এটা টেস্ট করার জন্য। কি এটা? এটা তো নাম বলতে পারছি না, তবে এটা ক্রিসপি এবং একটু ঝাল। দেখি দেখি, কি দিয়ে? আলু দিয়ে তৈরি নাকি এটা? না, এটা রুটি দিয়ে তৈরি। এটা খাইনি আমি। রুটি ক্রিসপি করা। হাই, এটা ভালো লাগছে, ভালো লাগছে। আমি একটু টেস্ট করেছি। এটার নাম কি জানি না, কিন্তু খেতে ভালো লাগছে। ভাই নাম কি বলছে? না, নাম বলেন। নেম Naam kya? নেম রুটি Oh, so same that. Same this. But how chili? চিলি। চিলি। ও সেম, কিন্তু চিলি। বলছে এটাও এক ধরনের রুটি, কিন্তু এখানে ঝাল দেওয়া আছে। এই নানগুয়ান স্ট্রিটে একটাই সুবিধা যে এখানে প্রায় সব খাবারই হালাল, তাই নিশ্চিন্তে খাওয়া যায়। সোজা বাংলায় চীনের অন্যান্য শহরের মতো এখানে খাবার নিয়ে কোনো প্যারা নেই। বন্ধুরা দেখুন, এখানে সূর্যমুখীর বীজ ভাজা হচ্ছে। এখানে খুব বিক্রি হয়ে থাকে এগুলো, খেতেও ভালো লাগে। দেখুন একজন মুসলিম নারী এই বীজগুলো এখানে ভাজছেন। এর পাশেই দেখতে পাচ্ছি এটা কিসের বীজ যেন ভেজে রাখা হয়েছে, খেতে নিশ্চয়ই অনেক ভালো লাগবে। বিভিন্ন ধরনের বীজই তারা বিক্রি করছেন। এই যে দুইজন মুসলিম এখানকার, তারা কিনছেন। বিভিন্ন ধরনের খাবার, এখানে ড্রাই ফ্রুটস রয়েছে। এখানে দেখতে পাচ্ছি, দেখুন কমলা, কি কালারফুল। এখানকার কমলাগুলো খুবই সুমিষ্ট হয়ে থাকে এবং কালারটাও দারুণ। এটা একটু ছোট জাতের, আর এটা দেখুন অনেক বড় বড়। ওরে বাবা, এক একটা কমলার সাইজ দেখুন কত বড় কমলা, সবগুলোই বিশাল বড় বড়। এখানে দেখুন ইয়াকের পা, কত বড় বড় পা। এগুলো তারা এইভাবে বিক্রি করছেন। বিশাল বিশাল পা এখানে রাখা হয়েছে। দেখুন এক একটা পায়ের কিন্তু অনেক ওজন। দেখুন কত বড় বড় পা। আমাদের দেশে তো গরুর পা, মোষের পা এগুলো নিহারি করা হয়, কিন্তু তারা ভিন্ন উপায়ে খেয়ে থাকেন। আর এগুলো বরফে জমে আছে। এখানে তো অনেক শীত, সে কারণে কিন্তু বাইরে রাখার পরও এই বরফগুলো গলছে না। এখানে শুধু ইয়াকের পাই নয়, এখানে দেখুন
ইয়াকের জিপগুলোও বিক্রি হচ্ছে, জিহবা যে এরকম ড্রাই অবস্থায় বিক্রি করা হয়, দেখুন শুকানো, একেবারে শুকিয়ে গেছে, যেটাকে আমরা মাছ যেভাবে শুটকি করি ঠিক সেভাবেই এই জিহবাগুলো শুটকি করা হয়েছে। এবং দেখুন এখানে বিক্রি করা হচ্ছে ছাগলের মাথার শুটকি, এটাও কখনোই দেখিনি বন্ধুরা। দেখুন একেবারে ছাগলের মাথা, এটা শুকানো হয়েছে, দেখুন অনেক আগে কিন্তু জবাই করা এই শুটকি। এটা মাছ হলে শুটকি বলতাম, কিন্তু মাংসের শুটকি এটা এভাবে বিক্রি করা হচ্ছে। দেখুন এখানেও দেখুন ইয়াকের শরীরের বিভিন্ন অংশ, চামড়া, ইয়াকের চামড়া এভাবে প্রসেসিং করে বিক্রি করা হচ্ছে। এখানে মুসলিমরাও এগুলো খেয়ে থাকেন। তার সাথে ভুঁড়িও রয়েছে, এই যে ভুঁড়ি চামড়া সব কিছুই রয়েছে, এবং সব কিছু কিন্তু এখানে শুকনো, একেবারে ড্রাইড। এটা তো বাইরে রাখা হয়েছে। এই যে দোকানে দেখতে পাবেন, দোকানেও এই ভুঁড়িগুলোতেও বরফ জমে আছে। দেখুন এই যে ভুঁড়ি তারা এভাবে বিক্রি করেন, শুকনোগুলো বিক্রি করেন। মানে অবাক হচ্ছে যে আমাদের দেশে তো এভাবে বিক্রি হয় না। আর এটা হচ্ছে গরুর মাংসের দোকান বা ইয়াকের মাংসের দোকান। এখানে তারা এগুলো বিক্রি করছেন। আগে তো 40 RMB করে দাম ছিল, এখন কত জানি না। এখানে প্রথম যখন আসি আমি, এসে এই কালো মুরগিগুলো দেখে আমি একটু অবাক হয়েছিলাম। পরে দেখলাম যে বাংলাদেশি অনেকেই, আমার যারা দর্শক রয়েছেন আমার ভিডিও, তারা চেনেন। দেখুন এখানে কয়েক ধরনের, এটা কিছুটা হলুদ মাখানো আছে না এই কালারের আমি জানি না, এখন অনেকটাই হলুদ, মনে হয় হলুদ মাখানো নেই। এই চামড়াগুলোই এরকম। এর পাশাপাশি দেখুন একেবারে এই যে কালোগুলো আর নর্মাল যেগুলো আমাদের দেশেও পাওয়া যায়, সেই মুরগিগুলো এখানে রাখা হয়েছে। পাশাপাশি দুইটি দোকান দেখছি, অনেক মুরগি তারা এখানে রেখেছেন। ও মাই গড, দেখুন কি যেন ভাবছে নাকি খাবারই। দেখুন খুব সুন্দর প্রসেসিং তাদের, আমি কখনো দেখিনি। দোকানে সাজিয়ে রাখা হয়েছে, এগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আগে ভেজে নেওয়ার প্রক্রিয়াটি দেখায়। দেখুন এভাবে ভাজছেন, এই যে এখানে সাজিয়ে রাখা হয়েছে, নিশ্চয়ই এগুলো ময়দা দিয়ে তৈরি এবং খেতে নিশ্চয়ই সুস্বাদু হবে। দেখুন একজন মুসলিম নারী, তিনি কিন্তু এটি খুব সুন্দর করে ভাজছেন, খুবই চমৎকার। ও মাই গড, কত সুন্দর করে ভাজছেন। ভেজে এগুলো উঠিয়ে রাখবেন, খুব যত্ন করে ভাজা হচ্ছে। এই ধরনের খাবার কিন্তু আমাদের এখানে, আমাদের দেশে দেখি না। এই যে দেখুন ব্যাগে উঠানো হলো, একজন কিনতে এসেছেন, তাকে দেবেন, ওজন করা হলো, তিনি কিনতে এসেছেন, এই যে নিয়ে ফেললেন, নিয়ে চলে যাচ্ছেন। অনেকগুলো, তার ফ্যামিলির সবাই মিলেই নিশ্চয়ই খেতে পারবেন। শুধু একটি আইটেম না, দেখুন এখানে সব কিছু ভিন্ন ভিন্ন ধরনের ভাজা পোড়া এখানে বিক্রি হচ্ছে। এখানে বিস্কিটের মতো দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর কুকিজ এখানে রয়েছে বিভিন্ন ধরনের। আর এগুলো কিন্তু সব মুসলিমরাই তৈরি করছেন, বিশেষ করে মুসলিম নারীরা। এই যে এই বিস্কিটটা দেখুন, খুবই চমৎকার। কমলা দেখছেন কি বড় বড়? হ্যাঁ অনেক দেখছি। বড়, কিন্তু ভার বেশি না। কিছুক্ষণ পরে আরও কিছুটা জমে উঠবে এই মুসলিম স্ট্রিট। তার আগে আমরা ডঙ্গুয়ান মসজিদটি দেখতে এলাম। এখানে এসেই দেখা হলো মসজিদের দায়িত্বশীল একজনের সঙ্গে, যার সঙ্গে কথা হয়েছিল প্রথমবার। তিনি আমাদের চিনতেও পারলেন। ডঙ্গুয়ান মসজিদ সম্পর্কে আমার তৈরি একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, ইচ্ছে করলে আপনারা দেখতে পারেন। এই মসজিদের প্রাচীনত্ব ও সমৃদ্ধ ইতিহাস মুগ্ধ করে পর্যটকদের। মসজিদ দেখে মুসল্লিদের সাথেই সবাই বেরিয়ে এলাম মুসলিম স্ট্রিটে। ওনারা দেখুন, এই যে মুসলিম এক ভাই এখানে দই বিক্রি করছেন, দুধ দিয়ে তৈরি দই, বিভিন্ন ধরনের কাপে করে বিক্রি করছেন। আবার দুধের প্রোডাক্ট বিভিন্ন আছে। এটা টেস্ট করতে বলছেন, এটা আমাকে দিয়েছেন যে তুমি এটা টেস্ট করে দেখো। বন্ধুরা, এটা তিনি আমাকে খেতে দিলেন, বললেন তুমি খাও, নিবে কেন না নিবা পরের কথা, কেমন লাগে দেখি। অসাধারণ একটা দই, দই কিন্তু খুবই মজা। ভেরি গুড। হাউ মাচ? হাউ মাচ প্রাইস?
油的、做的、烧的，হুম 啊，一个3块钱。 বোঝাচ্ছে যে এটা তোমার জন্য ফ্রি, এটার দাম দিতে হবে না। হুম, দারুণ, অসাধারণ। স্যারে Pacis Taba, দেখুন, আমি তাদেরকে এটা যে খেয়েছি এটা দাম দিতে চাচ্ছি, কিন্তু জোর করে বলছে এটা তুমি নিয়ে যাও। Chabuya, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। thank you. হাউ মাচ দিস? Buyo, দেখুন উনি দামই নেবেন না, মানে ফ্রি। হোয়াই? Satakai. চিন্তা করুন, আমি অবাক হয়েছে এর আগের বার এসেও এখনও এসেও, যে আমাকে একটা দই তিনি খাইতে দিলেন, খেলাম, ওটার দাম দিতে গেলাম, এই যে হাতে টাকা দেখুন, দাম তো নিলেনই না, আমাকে এই বক্সটিও দিলেন, বলছে এটাও তুমি খাও। কি আন্তরিকতা সত্যি। হাই হাই, আমার সাথে এই যে ভাই আছেন তাকেও দিচ্ছেন, কিন্তু না, এটা এতগুলো ফ্রি নেওয়া যাবে না। প্লিজ প্লিজ ব্রাদার, টেক মানি, টেক মানি, টেক মানি প্লিজ। নো 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 নো, ওয়ান ইজ এনাফ, ওয়ান ইজ এনাফ। থ্যাংক ইউ ভেরি মাচ। মুসলিম, আই এম মুসলিম, 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 আই এম অলসো মুসলিম। বন্ধুরা দেখুন, এইটা আর একটা দিচ্ছিলেন, আমরা জোর করে দিলাম, টাকা তো নেবেনই না, দুইটাই দিয়েছেন যে তোমরা দুইটাই খাও। কেমন লাগলো বিষয়টা? অনেক ভালো এরা। হ্যালো, হ্যাঁ ফাইন, ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? এই দইটা অসাধারণ একটা দই, আর আমাদেরকে মানে জোর করে খাওয়ালো আর কি, টাকা নেবে না একদম। আর এরা এত আন্তরিক, সবাই মুসলিম, অনেক ভালো লাগতেছে এই জায়গায় এসে। আর তারপরে সুমন ভাইয়ের সাথে আসলাম, সুমন ভাইয়ের বেঙ্গল হুইস্তা, একটা এক্সট্রিম ট্যুর বলা চলে, এত ঠান্ডা, এখন আমরা মাইনাসে আছি, হাত জমে হ্যাঁ যাচ্ছে। জমে যাচ্ছে, ধরতে পারতেছি না, হাত কাঁপতেছে। তো এই সুমন ভাইয়ের সাথে এই ট্যুরে এসে, এরকম একটা ট্যুর সুমন ভাই অ্যারেঞ্জ না করলে আসলে আমরা পারতাম না এখানে আসতে, তিব্বতে যাবো। এই যে এখানে আন্তরিকতা যেটা দেখলেন, ফ্রি দিল, এটা কেমন লাগলো বলেন? এটা অসাধারণ, কারণ এরা মুসলিম এবং আমাদের মানে বাঙালি সম্ভবত এদিকে খুবই কম আসে। এরকম এতগুলো খাবার দিল, আমাদের টাকাই নিবে না। না, টাকাই দিবে না, তবে আরো দিচ্ছিল, আরো দিচ্ছিল। তো এই যে খুবই ভালো লাগছে ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, এর আগে আমি যখন এসেছিলাম তার দোকানে রাইস খেয়েছিলাম, স্টিকি রাইস, খুবই টেস্টি ছিল। সেই আপা চলে এসেছেন আমাকে দেখতে পেয়ে। 哈哈哈！谢谢你们看过了吗？ আমার ভিডিও যারা দেখেছেন, এই আপাকেও দেখে থাকবেন যে স্টিকি রাইস বিক্রি হ্যাঁ, ওই যে করছেন। একটা তিনকোনা, 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 এই আপা আমাকে দেখতে পেয়ে চলে এসেছেন। ইয়োর শপ, 是我的儿子 আই এম 啊。 কামিং দেয়ার। হাত জমে যাচ্ছিল। ভাই নতুন কিনছেন, হাত মোজা আমাকে দিলেন, তাতে রক্ষা। ওয়ার ইজ ইয়োর শপ? 在前面 ওকে, কোথায় নিয়ে যাই দেখি। 啊。 এই যে এই আপা আমাকে ডাকছেন, বলছে আসো আমার সাথে। হ্যাঁ, আমার সাথে গ্রুপের আরও কয়েকজন আছেন, সবাই মিলেই যাচ্ছি। দেখি কি করুন বুঝতে পারছি না, আমি তো ভাষা বুঝতে পারছি না, ওনার বাড়ি না কোথায় নিয়ে যাচ্ছেন। এর আগে যখন এসেছিলাম, এই আপার স্টিকি রাইস খুবই ভালো লেগেছিল। আজকে দেখতে পেয়ে তিনি চলে এসেছেন। একবার আসলেন, আমি বললাম যে পরে আসতেছি, পরে আবার তিনি আসছেন যে আসো আসো। এইরকম একটা সব তো বুঝতে পারছি না যে আসলে কি করতে চাচ্ছেন, বুঝতেছে না। Where are you going? 就是冷得很。 My friends, all Muslim, 斯里兰卡吧。 all Muslim. 啊，全部穆斯林啊，不好意思啊。好好好，我还有你的微信啊，真的有 Your video. 有啊， Yeah. 你的微信有。 Yes. 啊， 5-6 মিলিয়ন ভিউ হয়েছে, ওই জন্য খুব খুশি ওনার ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা, আমি যে ওনার ভিডিও করেছিলাম সেটা অনেক ভিউ হয়েছে, উনি নিজেও দেখছেন। মাই ভিডিও 好吗？ তো সেই জন্য উনি অনেক খুশি। 我在这儿买的。 ও, এটা ওনার দোকান আগে ওইখানে ছিল, আমাকে ওইখান থেকে ডেকে নিয়ে আসলো যে আমি দোকান এখন এখানে দিচ্ছি। আর আমার ভিডিওটা ওনাকে নিয়ে যে ভিডিও করছিলাম, সেই ভিডিও প্রায় 5-6 মিলিয়ন ভিউ হয়েছে। উনি দেখছে এবং দেখে খুব খুশি। আসেন, এই যে এইগুলা 啊， খুবই চমৎকার। 你们吃粽子啊？ এই যে স্টিকি রাইস দেখুন, পেঁচানো আছে হচ্ছে এক পাতা দিয়ে, কি পাতা জানি না, বুঝছেন আপনার? ওই যে এর সাথে যে চিনি, তারপরে এই যে তিলের মতো কি একটা, এর সাথে একটা সিরাপ দেওয়া হয়।
এবং খুবই মজা এটা। 你们一人吃个啊。 সিস্টার হি নোজ ইউ। আমার তৈরি করা মুসলিম স্ট্রিটের ভিডিওতে স্বপন ভাই দেখেছিলেন এই চাইনিজ আপাকে, তাই তিনি তাকে দেখেই চিনতে পেরেছেন। কথা বলতে বলতে আমাদের জন্য স্টিকি রাইস রেডি করতে থাকলেন চাইনিজ মুসলিম আপা। একে একে বেশ কয়েকটি রাইস প্যাক খুলতে থাকলেন তিনি। নোট টু মেনি 吃点呗。 ভালো লাগলে তারপর খাবে, এতগুলো একবার এই যে এর মধ্যে সিরাপ দিবে একটা। হ্যাঁ এর আগে দেখছি তো হ্যাঁ চিনি দেবে। খাইলে 也卤着给知道啊也。 এটা মজা আছে। বিজয় তো খাইতে চাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব এক জায়গায় করে দিচ্ছে না কি হবে ঠিক কি করবো আমি নিজেও জানি না, বুঝতেছি না। ওকে 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 这两个在播 নো 上， নো 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 你们人多，这两个在播上，你们吃啊。 কি যে বলছেন আমি কিচ্ছু জানি না। আমি তো হয়তো啊，你们人多。 তো তোমার তো টাকা দেওয়া লাগবে না, তুমি চিন্তা করতেছো কেন? পাতার আবরণ ছাড়িয়ে তাতে চিনি আর তিলের মিশ্রণ ছিটিয়ে দেওয়া হলো। এগুলো আমাদের এই দেখো চট্টগ্রামে বিনি কতগুলো আছে, চাউল আছে, ওইগুলো দিয়ে বানাইছে আর কি। হ্যাঁ হ্যাঁ আপনি যে পিঠা খাই 拿个筷子。 ও স্টিক 啊， আপা নেন 也卤着给知道。你给他卤着。 নেন, 哎。 একটু আলাদা বাটিতে দিলে বেশি ভালো হইতো।其实这我把它装不起来的啊。那个，你们那个同学你们吃吧。 কিভাবে নেব? 还有一个。 সবাই খুব মজা করে এই স্টিকি রাইস খাচ্ছেন। কেমন লাগছে আপনাদের? সবারই ভালো লাগছে। আপা কেমন? এই সবাই খাচ্ছে, আমিও। আহ, সত্যিই দারুণ। এই তিল দেওয়াতে টেস্টটা আসলে অন্যরকম, সত্যি তার আন্তরিকতা আর এই যে খাওয়ানো, এই খাবারটা খুবই ভালো লাগলো। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাকাটা আমি দিই। আমি দেবো। এই যে দেখুন স্টিকে খাচ্ছে, আর এর আগে স্টিকে খাচ্ছে। তো শুন ভাই দেখাইছে তাই দেখতে ট্রাই করলাম, খাইতে পারতাছি। বড় বড় চিনি টেমিদের মনে হয়। হ্যাঁ চিনির দানা আছে। এগুলো আর চিনি। অনেকগুলো খাইয়েছেন, আমরা মোটামুটি 8-10 জন এসেছি। 8-10 জনের জন্য প্রায় 7-8টি উনি আমাদেরকে নিয়ে। না নো 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 প্লিজ।不要不要不要，我请客，真的不要不要不要不要。 আমি 100 ইউয়ান ওনাকে দিতে চাই। 100 ইউয়ান সমান বাংলাদেশি টাকায় 1700 টাকা। বেশি না, ওনার যে আন্তরিকতা, সেই আন্তরিকতার তুলনায় এটা কিছুই না। তারপরে আমি এটা আপনাকে 不 দিতে 要不 চাই। 要，我请客，不要不要，你们吃吧。 উনি নেবেন না।不要不要不要。 নো 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 প্লিজ প্লিজ টেক ইট, প্লিজ টেক ইট। 不不不，我请。 নো 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 ইউ হ্যাভ টু টেক ইট।谁话不谁话不。 এর আগে তো আপনি দেখেন দিতে পারেন। কোনোভাবেই নেবেন না, চিন্তা করুন। এর আগে যখন আমি এসেছিলাম তিনি আমাকে খাইয়েছিলেন, টাকা নেননি, একটা খেয়েছিলাম। আজকে প্রায় 8-10টা খেয়েছি, সেটার টাকাও তিনি নেবেন না। মানে এটা কেমন কথা হলো? সত্যি এটা মানে এরকম আন্তরিকতা পাওয়া খুব মুশকিল, এবং এরকম দেখা যায় না এই আন্তরিকতা। দেখুন একের পর এক তিনি বানিয়ে দিচ্ছেন কাস্টমারদের। আসলে উনি টাকা নিলেন না, আপা বারবার বলছিলেন শোন ভাই থাক, আর দিতে যায় না। মানে এত জোর করতেছে, তারপরে উনি না করতেছেন। তারপরে সুমন ভাইকে আমি মানা করলাম যে আসলে এটা উনি আর কষ্ট পাবে জোর করে টাকাটা দিলে। উনি যে আমাদেরকে সম্মান আর ভালোবাসা এই বিদেশ বিভুয়ে দেখাইছেন, এটার জন্য আমরা আসলে খুব গ্রেটফুল। আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না, কিন্তু উনি বুঝতে পারছেন। খাবারটাও টেস্টি ছিল। থ্যাংক ইউ। শেষে আসলে ভাষায় প্রকাশ করার মতন না। এখানে আসার পরে আমি এই সুমন ভাইয়ের ভিডিওটা দেখেছিলাম আপনার ঢাকা থেকে। এই ভিডিওটা দেখার পরে আমার মনের মধ্যে এমন একটা ইয়া জাগছে যে আমি এখানে আসবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এসে ওনার সাথে তো দেখা হয়ে গেল। হ্যাঁ ওনার সাথে দেখা হয়ে গেল, এবং উনি আমাদেরকে যে আপ্যায়ন করছে
আসলে ওনাকে থ্যাঙ্কস দিয়ে আমরা এই ছোট করতে পারবো না। তো আমাদের মনের যে ইয়াটা আছে, ভালোবাসাটা আছে, এটা তো হইলো আমাদের মন থেকে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে। বন্ধুরা এই যে এই আপার ভিডিওটি দেখুন, এটা 7.8 মিলিয়ন ভিউ হয়েছে। উনি এটি দেখেছেন, কারণ নিলয় তাকে পাঠিয়েছিল তার উইচ্যাটে। দেখার পরে তিনি খুব খুশি হয়েছেন, এই কারণে আজকে তিনি আমাকে পেয়েছেন এবং তার দোকানে ডেকে নিয়ে এসে এই আতিথেয়তা দেখালেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। শেষে 谢谢谢谢。 এখানে এসে সবার আগে ওনার কথাই মনে পড়ছে। ইভেন আসার আগেও ওনাকে আমাদের ছবিটা দেখাইলাম, তো পরে উইচ্যাটে ওনার সাথে আমার কথা হয়েছে। তো তখন এসে আমি একজনকে ওনার ছবিটা দেখালাম যে ডু নো হার। তো ফর্চুনেটলি যাকে আমি দেখালাম প্রথম একজনকে, যে তাকে চিনে কিনা, সেই বললো যে মাই মম। তো দেন আমি বললাম যে প্লিজ কল ইউর মম। ও তারপরে এসছেন? তারপরে ওনার মমকে কল দিছে, ওরা আসছে। হ্যালো। 阿拉来吧。 ওয়ালাইকুম সালাম।你没吃过粽子？ No, 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 no. 帮你吃个啊。 নো 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 নো। 吃呗。 শুক্রিয়া। এই যে দেখুন এক ব্যাগ ভর্তি করে আবার দিচ্ছে। এত আন্তরিক মানুষ আমি আমার জীবনে খুব কম দেখছি। দেখুন এইরকম আন্তরিকতা আসলেই দেখিনি। কতগুলো, এই এতগুলো, এই যে নিলয় আসছে, তারপরে এগুলো এতগুলো আমাদের দিচ্ছে, বলছে রাতে তোমরা যে খাও, রাতে ঘুমানোর আগে খাও, তাই বলছে। সত্যি এইরকম আন্তরিকতা আমি আর কোথাও দেখিনি। বন্ধুরা, আগামী জুনের 3 তারিখে তিব্বতের কৈলাস পর্বত ও মানস সরোবর লেক দর্শনে যাচ্ছি সনাতন ধর্মী পুণ্যার্থী ও সাধারণ পর্যটকের দল নিয়ে। বেঙ্গল ভিস্তা আয়োজিত 14 রাত 15 দিনের এই ভ্রমণযাত্রায় পোতালা প্যালেস, জোখাং টেম্পল, অতীশ দীপঙ্করের মনেস্ট্রি ও সমাধি, ইয়ামদ্রক লেক ও মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প সহ তিব্বতের প্রায় সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। জেনে রাখুন, যারা ধর্মীয় উদ্দেশ্যে পুণ্যার্থী হিসেবে কৈলাস পর্বত ও মানস সরোবর দর্শনে যেতে চান, ধর্মীয় রীতিনীতি মেনে সার্বক্ষণিক সঙ্গে থেকে সবকিছুর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করবে নিলয় কুমার বিশ্বাস। পুণ্যার্থী কিংবা সাধারণ পর্যটক যারাই এই ভ্রমণে যেতে ইচ্ছুক, তারা দ্রুত বুকিং কনফার্ম করে রাখতে পারেন। এই যে এই রুটিগুলো খুব চলে এখানে। এর আগে রুটি বানানো দেখেছিলাম, সুন্দর না? ভালো লাগছে? খুবই মজা, আসলে অনেক মজা। গরম গরম সেটা এই যে নিলয় আর আমরা কিনে একটা খাচ্ছি, তারপরে আমরা কালকের জন্য রাতে খাবো, সেজন্য নিয়ে যাচ্ছি। এটা কি আখরোট কিনতে আসছেন? ভালো লাগছে না? এই যে দেখুন আখরোট চায়ের জন্য আর কি, চায়ের জন্য গোলাপের কলিটা। আর এটা হচ্ছে এই যে শেল সহ আখরোট। আখরোট বিক্রি হচ্ছে, আখরোট কিনতে আসছেন আমার ট্রাভেল গ্রুপেরই ভাইরা, তারা কিনছেন অনেকগুলো। এই যে খেয়ে দেখুন, চাইনিজ হয়ে গেছে নিজেই। আখরোটটা খুবই মজা। এই যে আমাদের দেশে যেগুলো কিনি আখরোট, কেমন একটা গন্ধ থাকে, এটা নাই। আপনারও দই ফ্রি খাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা এই আপাকেও দই ফ্রি খাইয়েছেন। ওই যে দেখুন, উনি কতগুলো দই ফ্রি দিয়েছেন, আমাদের সাথে আরো 3-4 জনকেও দিয়েছেন। আমি তো খাইছি, আমার পরে কয়েকজন খাইছে। আমরা শিক কাবাব খেতে যাচ্ছি। বিফ? No, no beef, mutton. মাটন? ওকে ওকে। আরে বাবা, কিন্তু কাবাব পার্টি চলতেছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে বসি। আমাদেরগুলো পোড়াচ্ছে একটু পরে। কেমন লাগছে আপনাদের? বন্ধুরা দেখুন, সবাই এখানে কাবাব খাচ্ছেন। এটা মাটন কাবাব, তাই না? মাটন কাবাব, মাটন শিক কাবাব, খুবই মজার। আমরা অর্ডার করেছি, কিছুক্ষণ পরে আমরাও খাবো। এই যে কাবাবগুলো নিচ্ছেন কাঁচা, এগুলো পোড়ানো হবে কিছুক্ষণের মধ্যে। বন্ধুরা এই যে ছোট ছোট মাটন শিক কাবাব এবং বড় মাটন শিক কাবাব, দুইটা এখানে তৈরি করা হচ্ছে। আমরা খাবো, খুব মজা হবে নিশ্চয়ই। এই যে বড়গুলো দেখুন, এগুলো অনেক মজা হবে। আর ছোটোগুলো এর আগে এসে খেয়েছিলাম, আপনারা দেখেছেন আমার ভিডিওতে। শিক কাবাব হয়ে গেছে। দারুণ, খুবই মজা। মাটন কাবাব
সত্যি দারুণ না? মশলাটা দারুণ। আর এদিকে আপার ভাইয়া খাচ্ছেন এখানে বসে চাইনিজ নিহারি। চাইনিজ নিহারি, এটা কি বিফ আর বিফ? দেখি টেস্ট করে দেখি, আপা খাওয়ার জন্য বলছে। একেবারে ক্লিয়ার স্যুপের মতো লাগছে। আমি তো খাইতামই না আপনি না দিলে। না না, এখন দেখে মনে হচ্ছে গরমে এটা খুব আরাম লাগবে। খুবই মজা। এর মাংসটা কি ভালো লাগছে? মাংসটা আরো সফট, দেখেন। তাই দেখি। নিহারি, এটা কিসের নিহারি বুঝলাম না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে স্টক স্যুপ। তাই না, যেটাকে আমরা ভরি বলি আর কি। চাইনিজ ভরি নেহারি জীবনেও খাইনি। আমার কাছে ভালো লাগছে। মাংসটা একদম গলে যায় মনের মধ্যে। অসাধারণ। এটা যে এত মজাদার একটা খাবার। আরেকটা অর্ডার দেবেন? সত্যি তাহলে খাই ফেলেন। দারুণ। এই যে দেখুন চাইনিজ নেহারি। নেহারি কিসের? গরুর ভরির। সেটা অসাধারণ, কিন্তু ভরির সাথে কিন্তু মাংস রয়েছে। মাংসটা আবার যখন খাচ্ছি মুখের মধ্যে মোমের মতো গলে যাচ্ছে। নান রুটি দিয়ে খান। স্টিকটাও তো অনেক মজা না? অসাধারণ। মানে স্পেশালি মশলাটা মনে হয় অনেক হ্যাঁ, স্পেশাল। আমি খাবোই না সেই পণ করেছিলাম, কিন্তু শারমিন আপা বললেন যে খান খান, তো এখন খাইতে খাইতে শেষ করে দিচ্ছি। অদ্ভুত টেস্ট, সত্যি দারুণ। এটা খাওয়ার জন্য আমার একটু নাচতে হবে। সত্যি এটা যে এত মজার হতে পারে আমি কোনো দিনও খেতাম না। এটা যেভাবে দেখতেছি দেখলে খেতে ইচ্ছা করবে না, কিন্তু খাওয়ার পরে অনেক মজা। আসলে খাবারগুলো টেস্ট করতে হয়, না টেস্ট করে বলা যায় না। পাশে কঞ্চির মধ্যে না, গাছের ডালের মধ্যে। হ্যাঁ, ওই যে এই ডালগুলা কিন্তু বিক্রি হচ্ছে। এই যে বড়, হ্যাঁ এই যে এখানে আছে। এই বড় স্টিকটা খেতেও কিন্তু খুবই মজা, খুবই সুস্বাদু। ছোটগুলোর চেয়েও বেশি মজা লাগছে। দারুণ। ও এটা নেন। না না পারবে না, পারেন। না না না, আমি আরো নিয়ে আসতেছি। হ্যাঁ, এটা টেস্ট করেন। খান, খেয়ে বলেন। স্যুপ না, ওটা নেন, ওটা নেন। না না, পুরাটা মুখে দিতে হবে। খান, খাওয়ার পরে বলতেছি কেমন। হ্যাঁ, এটা ভুঁড়ি দিয়ে বানানো, ভুঁড়ির নিহারি বলছে। এর সাথে মাংসও দেয়া। কেমন লাগলো? এখানেই পাওয়া যায়। এই যে আপা খাওয়াইছেন আমারে। কেমন জিনিসটা ভাই? ভিতরে মাংসের মতোই আর কি, মাংস। চাইনিজ নেহারি। ও, এটা আপার দেয় নাম। আপনার নাম দিয়েছেন চাইনিজ নেহারি। ভাই, এই কাবাবগুলো কেমন লাগছে আপনাদের? সেই স্বাদ না? ভাই, মশলাটাই মেইন আর কি। দারুণ। সবাইকে নিয়ে শিনিং শহরে ডংগুয়ান মসজিদ আর নানগুয়ান স্ট্রিট ঘুরে দেখে খুবই ভালো লাগলো। বন্ধুরা, পরের পর্বে দেখবেন শিনিং থেকে ওয়ার্ল্ড হাইস রেলওয়ে দিয়ে তিব্বত যাত্রার রোমাঞ্চকর ভিডিও।